আমি যে এই মসজিদের জন্য এতগুলো টাকা কালেকশন করতে পারবো আমি কখনো কল্পনা করতে পারি নাই। এই মসজিদে যখন আমি হাত দেই, যখন চিন্তা করি একটা নতুন মসজিদ করব আপনাদেরকে নিয়ে, তখন আমি আসলে একটু ভয় ছিলাম। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে আছি জামালপুর গোবিন্দপুরে। আর আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটা হলো গোবিন্দপুর বাইতুল জান্নাহ জামে মসজিদ। একটু খেয়াল করে দেখেন তো মসজিদটা কত সুন্দর। মসজিদটা মাশাআল্লাহ খুবই সুন্দর। আর এইখানে আমি আসছি এই কারণেই, ঠিক এই মসজিদের 6 থেকে 7 মিনিটের দূরত্ব আরেকটি মসজিদ আপনারা গত ভিডিওতে দেখছেন, একটা মসজিদ অবহেলিত মসজিদ। ওইখানের কয়েকজন ফ্যামিলি, হ্যাঁ, ওই এলাকার যে ফ্যামিলিগুলো আছে তারা কোনো রকম ছালা দিয়ে আর টিন দিয়ে মসজিদটা বানাইছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আর ওই ভিডিওটাতে আপনাদের এই মসজিদটা দেখানোর উদ্দেশ্য ছিল এটাই, যে আগের ভিডিওতে আমি বলছিলাম যে এক পাশে 2 কিলোমিটার, এক পাশে 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার বলছিলাম এই মসজিদটার কথা, হ্যাঁ, যে অ্যারাউন্ড 3 কিলোমিটার, পুরো সমগ্র জুড়ে আর কি 3 কিলোমিটার। তো আসলে মানুষ ভুলে উঠতে নয়, আমার একটা মিস্টেক হয়েছে, সেটা হলো যে 2-3 কিলোমিটারের মধ্যে বা 1 কিলোমিটার মসজিদ নাই, এটা 1 কিলোমিটার আগে আছে, এটা সর্বোচ্চ 6 থেকে 7 মিনিটের দূরত্ব হবে। তো মসজিদটা দেখে আমি অবাক হয়ে গেছি। তো আমার ওই কথাটা ভুল ছিল যে 2-3 কিলোমিটার মধ্যে মসজিদ নাই, এটা একদম ভুল। আমাদের 7 মিনিটের মধ্যে একটা মসজিদ আছে এখানে। তবে ওইখানে মসজিদ হওয়ার বিষয়টা হলো যে 7 মিনিট যে এখান থেকে এখানে ওই ওই এলাকার বৃদ্ধ মানুষ আসে, তো এই এলাকার রাস্তা হলো কাঁচা রাস্তা। তো বৃষ্টির মধ্যে যখন বৃষ্টি আসে পুরো রাস্তা কাদামাখা হয়ে যায়, তখন বৃদ্ধ মানুষের আসলে ফজরের নামাজের সময় কাদামাখা রাস্তাতে আসলে একটু কষ্ট, যে কারণে তারা নিজেদের উদ্যোগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য মসজিদ করছে। আর যখন এটা আমার নজরে আসে, দেন আপনাদের সবাইকে আমি দেখাই। তো আপনারা সবাই ওই মসজিদ হওয়ার জন্য সাহায্য করছেন, এটার জন্য স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। আর 2-3 কিলোমিটার মধ্যে মসজিদ যে কথাটা বলছিলাম, এটা আমার একটু ছোট্ট মিস্টেক ছিল, ছোট্ট না বড়ই মিস্টেক ছিল, এর জন্য সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমাদের উদ্দেশ্য হলো, আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটা হলো 1983 সালে স্থাপিত। ওইখানে একটা মসজিদ হবে, সুন্দর মসজিদ। আর এইখানে যে মসজিদের সংশ্লিষ্ট যারা আছে সবাই আমাকে সাপোর্ট দিচ্ছে, সবাই আমাকে সঙ্গ দিচ্ছে। ওইখানে সুন্দর যেন একটা মসজিদ হয়, 5 ওয়াক্ত তারা নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। তো এর জন্য মসজিদটা দেখানো। আমরা এখন চলে যাব আমাদের ওই মসজিদে, দেন আজকে ক্লিয়ার করব মসজিদের জন্য কত টাকা আমাদের উঠছে, কত টাকা এখন উঠবে ফান্ডে, আর কবে থেকে আমরা মসজিদের কাজ শুরু করব। আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন এই বিষয়ে। আমরা আসছি জামালপুর, এখন আমরা যাব আমাদের ওই জায়গায় ইনশাআল্লাহ। চলো কবির। আমরা ওই মসজিদ থেকে এই মসজিদে হেঁটে আসলাম প্রায় 6 থেকে 7 মিনিট লাগলো। আর পুরোটাই কাঁচা রাস্তা। কাঁচা রাস্তার মধ্যে একটা জিনিসই ভাবলাম যে আশেপাশে যে কয়েকটা ফ্যামিলি আছে, পরিবার আছে, বয়স্ক মানুষদের আসলে একটু কষ্ট হয় কাঁচা রাস্তা হেঁটে যেতে। তবে এখান থেকে একটাই কাছে মসজিদ, সেটা হলো ওই মসজিদটা। আর বাকি যে মসজিদগুলো আছে এখান থেকে একটু মোটামুটি দূরেই। তো মুরব্বী মানুষদের একটু কষ্ট হয়, যে কারণে এই যে মসজিদটা দেখছেন, এই আশেপাশে যে কয়েকটা ফ্যামিলি আছে, হ্যাঁ, এই গ্রামের যে কয়েকটা ফ্যামিলি আছে, তারা মনে হয় 20-25 দিন হলো, এটা 20-25 দিন ধরে কোনো রকম ভাঙা টিন তাদের কাছে যা ছিল এটা দিয়ে কোনো রকম জোড়াতালি দিয়ে 20-25 দিন ধরে এখানে নামাজ আদায় করতেছে। একমাত্র বৃষ্টির মধ্যে কষ্ট হয় এখান থেকে এই মসজিদে যেতে। আর মসজিদটা আবার আপনারা দেখেন, একটু দেখাও করবে সুন্দর মতো। এই মসজিদটা আপনারা দেখছেন, এই মসজিদটা মূলত তারা এখানে বানাইছে যেন তাদের নামাজে একটু কষ্ট কম হয়, বা ওইখানে যেহেতু বৃষ্টির মধ্যে আসলে এই কাঁচা রোডে বৃষ্টির মধ্যে হেঁটে যাওয়া পসিবল না, অটো দিয়ে যাওয়া পসিবল না এই গ্রামের মধ্যে। তারা অন্তত চিন্তা করলো যে আমরা কোনো রকম ছালা দিয়ে আমাদের যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তারা 20-25 দিন ধরে কোনো রকম একটা মসজিদ তৈরি করে এখানে নামাজ আদায় করতেছে। হ্যাঁ, তো আমরা যখন আমাদের চোখে পড়লো তখন চিন্তা করলাম যে আল্লাহর ঘর এভাবে পড়ে থাকবে, এটা তো হয় না। হ্যাঁ, আল্লাহর ঘর যেভাবে হোক আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করে এই ঘরটা আমরা নতুন করে স্থাপন করে দিব, নতুন করে সাজিয়ে দিব। ওই মসজিদটা যেভাবে দেখছেন সেরকম একটা মসজিদ এখানে হবে ইনশাআল্লাহ, যতটুকু আমরা পারি। আর আজকের এই ভিডিওতে কত টাকা উঠলো, কত টাকা এই মসজিদে আমরা খরচ করবো, কিভাবে হবে মসজিদটা, কোন রূপে দাঁড় হবে, এই বিষয়ে আমরা আলোচনা করবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। বসে আছেন কেন এখানে? আপনার জন্য অপেক্ষায়। আমার জন্য অপেক্ষায়? জি। আল্লাহ, উনি জানে আমরা আজকে আসবো, এই জন্য আমাদের অপেক্ষায় বসে আছে। ভালো আছেন আঙ্কেল না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এটা আপনারা তো দিচ্ছেন কয়েকজন মিলে। এখানে জাস্ট একটা মসজিদই আছে একদম কাছাকাছি, জাস্ট একটা মসজিদই একদম কাছাকাছি আছে, তাও 7 থেকে 8 মিনিটের দূরত্ব। আর পাশাপাশি যে মসজিদগুলো আছে এগুলো আসলে মূলত একটু দূর হয়ে যায়, ওনাদের জন্য কষ্ট। তো এখান থেকে যে কাছাকাছি মসজিদটা সেটা হলো 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট একটা বৃদ্ধ মানুষ আসলে হেঁটে যাওয়া কষ্ট করে, এটা হেঁটে যাওয়া কষ্ট করে। আর যখন বৃষ্টি আসে তখন আসলে এখানে হাঁটার পরিস্থিতি থাকে না। তো তখন ওনারা চিন্তা করছে 20-25 দিন আগে যে আমাদের জন্য একটু কষ্ট কম হয়, আল্লাহ পাকের সেজদা যেন আমরা পড়ে থাকতে পারি। তো 20-25 দিন আগে তারা কোনো রকম যে যার মতো টিন ছিল, ছালা ছিল, কোনো রকম এটা মসজিদ আকৃতি দাঁড় করাইছে যে 5 ওয়াক্ত নামাজ এখানে পড়বো। ওনাদের বিশ্বাস একটাই যে আমরা মসজিদ দিতে পারিনি, বাট মসজিদের আকৃতি দাঁড় করাইছি। মসজিদ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর ঘর আমরা চেষ্টা করব সুন্দর মতো সাজাতে। আর আজকে এই উদ্দেশ্যে আসছি যে আমরা মসজিদের, আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন যে হানিফ ভাই মসজিদের ভিডিও দিলেন, মসজিদের কোনো আপডেট নাই, কারণ কি?
তো এই কারণে আমরা আসছি, কবির ব্যাগটা দাও। তো এইখানে আসছি, এটা আমরা নতুন করে মসজিদ বানাবো ইনশাল্লাহ। তো আপনাদের বললে আপনারা বিশ্বাস করবেন নাকি জানি না, এই মসজিদের জন্য আমরা প্রায় 10 লক্ষ টাকার মতো কালেকশন করছি। এটা সবার দান, এটা দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের দেশের ভাই ও বোনেরা সবাই এই মসজিদের পাশে দাঁড়াইছে যে আল্লাহর ঘর এভাবে অবহেলিত অবস্থা থাকবে না, আল্লাহর ঘর হোক সুন্দর। আল্লাহ পাক, আমরা আমাদের সমাজে দেখেন বাড়ি ঘর আমরা তৈরি করি কত সুন্দর, আমরা আমাদের রান্নাঘর বলেন, আমাদের ফ্লোর বলেন, আমরা ঘরটা, সেই ঘরটা আমরা কত সুন্দরভাবে সাজাই, বাট আমরা কি সেই ঘর নিয়ে যেতে পারবো আপনারা বলতে পারবেন? আর সেই ঘরেই আপনার দ্বারা কোনো জাস্ট থাকা থাকা পর্যন্ত, আপনি চলে যাওয়ার পর আর কোনো উপকার আসবে নাকি আমি জানি না, কারণ ওই ঘর কিন্তু আমাদের স্থায়ী না, অস্থায়ী ঘর। ভাইজান খারাপ কিছু বলছি? ওই ঘরটা আমাদের স্থায়ী না, অস্থায়ী ঘর। তো ওই ঘরে তো আসলে কোনো লাভ নেই, আমাদের জাস্ট রাতের ঘুমটাই হয়, তাছাড়া হয় না। তো চিরস্থায়ী ঘর হলো আমাদের কবর, হ্যাঁ। আর মসজিদ হলো আল্লাহর ঘর। আপনি আমি না থাকি, অন্তত এখানে যারা নামাজ পড়বে, হ্যাঁ, সারা জীবন আমরা থাকবো না, যারা নামাজ পড়বে, যারা দোয়া করবে, আমাদের জন্য দোয়া অটোমেটিক আল্লাহ পাকের দরবারে চলে যাবে। তো এর জন্য আপনাদের আমি আবারও স্পেশালি ধন্যবাদ জানাই। এই কারণে আবার ধন্যবাদ জানাই যে দেখেন এই মসজিদের জন্য আমরা কতগুলো টাকা কালেকশন করছি। এই গ্রামে দুঃখের বিষয় একটাই মসজিদ, খুব সুন্দর মসজিদ, পাশেই 7 থেকে 8 মিনিটের দূরত্ব, ওনাদের যেতে একটু কষ্ট হয়। ওনাদের কথা চিন্তা করে আমি চিন্তা করলাম যে অন্তত ওনাদের বাড়ির পাশে যদি একটা মসজিদ হয় ওনাদের জন্য ভালো, ওনাদের জন্য ভালো। বয়স্ক মানুষ যারা আছে তারা একটু কষ্ট হয় এখানে যেতে। যদিও ওই মসজিদের মুসল্লি ওনারা, আসলে এই মসজিদ ওই মসজিদের মুসল্লি বলতে কোনো শব্দ নাই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ সবার, এই মসজিদটা ইনশাল্লাহ সবার হবে, গ্রামবাসী সবার হবে। আর কবির টাকাগুলো দেখাও। আমি যে এই মসজিদের জন্য এতগুলো টাকা কালেকশন করতে পারবো আমি কখনো কল্পনা করতে পারি নাই। এই মসজিদে যখন আমি হাত দেই, যখন চিন্তা করি একটা নতুন মসজিদ করব আপনাদেরকে নিয়ে, তখন আমি আসলে একটু ভয় ছিলাম। ভয় বলতে আমি ভাবতেছিলাম যে মসজিদ তো মুখের কথা না, আল্লাহ পাকের ঘর, এটা তো কোনো ছেলে খেলা নয়। এই ঘরে আমি হাত দিচ্ছি, আসলে আমি পারবো কি পারবো না, যদি ঘরটা আমি তৈরি করে দিতে না পারি তাহলে তখন আমি নিজেকে নিজে আসলে ক্ষমা করতে পারবো না। বাট অবিশ্বাস্যকর হলো যে একটা কথা আছে না যে আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক নিজেই রক্ষণাবেক্ষণ করেন, তার নিজের উপর দায়িত্ব সব। তো আল্লাহ পাক কীভাবে এতগুলো টাকা আমাদের কালেকশন করে দিল, আমি নিজের কল্পনার বাইরে, আমি অবাক হয়ে যাই যে এতগুলো টাকা কীভাবে আমি কালেকশন করতে পারলাম। বাট এই কাজ ধরার আগে, এই মসজিদের কাজ আমি ধরার আগে আমি নিজে ভয় ছিলাম, বিচলিত অবস্থায় ছিলাম যে আসলে মসজিদটা আমি করে দিতে পারবো কি পারবো না। যদি ওনারা অনেক আশায় ছিল যে হানিফ ভাই যেহেতু আসছে আমাদের মসজিদ ইনশাল্লাহ হবে, বাট আমি ভয় ছিলাম যদি না হয় ওনাদের আমি কিভাবে জবাব দিব, এটা আমার ভয় হওয়ারই কথা। বাট পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত যে আমরা এতগুলো টাকা কালেকশন করতে পারবো এই মসজিদের জন্য, আমি আসলে নিজেও নিজেকে বিশ্বাস করতে পারতেছি না। আর এটা হলো আপনাদের সবার মাধ্যমে, যারা যারা এই মসজিদে দান করছে সবাইকে আমি স্পেশালি সবাইকে ধন্যবাদ জানাই যে এমন একটি কাজে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরে আমি নিজের কাছে নিজে আসলে গর্বিত মনে করি যে আল্লাহ পাক আমার দ্বারা এমন একটি কাজ সম্পন্ন করাবে ইনশাল্লাহ। এটা আসলে গর্বের বিষয়। আমাকে দিয়ে তো একটা সিনেমা হল হতে পারতো না ভাই? আমার টাকা আছে, মানুষের টাকা আছে না, টাকা দিয়ে আপনার যা আছে আপনার চাইলে একটা মদের বার করতে পারেন লাইসেন্স নিয়ে, পারেন নাকি? বাধাদার কেউ আছে? আপনি একটা সিনেমা হল করতে পারেন লাইসেন্স নিয়ে, কেউ বাধা দেওয়ার আছে না? আমি চাইলে একটা সিনেমা হল করতে পারি না? দেখেন ওই জায়গায় না গিয়ে আমার ভাগ্যটা একটা মসজিদের মধ্যে আসছে, এর থেকে বড় কোনো ভাগ্য আছে? এর থেকে বড় কোনো ভাগ্য? আর যেই মানুষটা এই মসজিদে জাস্ট একটা ইট দিছে তারও ভাগ্য আরো বড় ভালো, সে বলতে পারবে যে আমার অন্তত একটা ইট আছে এই মসজিদে। এর জন্য আমি সবার জন্য দোয়া করি। আর আল্লাহ পাকের নিকট আমি সবসময় শুকরিয়া আদায় করি এই কারণেই যে আল্লাহ পাক যেন আমাদের এরকম ভালো কাজ করার সুযোগ আরও তৈরি করে দেয়। আর আঙ্কেল, মসজিদ আপনাদের তো গ্রামে একটাই মসজিদ একদম কাছে, জি, পাশাপাশি আর তো মসজিদ নাই, বাকিগুলো অনেক দূরে। না না হ্যাঁ, তো আসলে এখানে আপনাদের একটু হেঁটে যাওয়া কষ্ট, মানে বৃষ্টির সময় হলে। আর কে না চায় তার বাড়ির সামনে একটা মসজিদ হোক? হ্যাঁ, আমি সবাই চাই যে আমার ঘরের সামনে একটা মসজিদ হবে, আমি আজানের মানে ধ্বনি শুনবো, আমি কোরআনের তেলাওয়াত শুনবো, এটা আসলে একটা মধুর বিষয়, কে না চায়? তো এই কারণেই আল্লাহ পাক যে আমাদের এতটা সাহায্য করবেন, রক্ষা করবেন, আপনাকে নিকট আমি শুকরিয়া আদায় করি। এই টাকাগুলো সম্পূর্ণ মসজিদের জন্য, আপনারা সুন্দর একটি মসজিদ করবেন, আমার কাছে আবেদন করছিলেন, আমি অন্তত একটু হলেও আপনাদের আবেদন রক্ষা করতে পারছি, কি পারছি নাকি? জি, পারছি। এই টাকাগুলো সম্পূর্ণ আপনাদের, একটা সুন্দর মসজিদ করবেন আপনারা ইনশাল্লাহ। আপনারা সুন্দর একটি মসজিদ করবেন আপনাদের মন মতো, আপনাদের মন মতো মসজিদ করবেন, এটাই আশা। সবাই মসজিদ দেখতে চায়, হ্যাঁ, যে সবার দান এখানে, সবাই আসলে গর্বিত এই কারণেই যে আল্লাহ পাক
তাদের আপনাদেরও আমরা যারা একটি ইট দিয়ে এই মসজিদে অংশীদার হতে পেরেছি, আসলে এটা আমাদের গর্বের যে এই মসজিদে আমার একটা ইট আছে। আমরা কত টাকা কত দিয়ে খরচ করি কেউ হিসাব রাখতে পারি না, বাট এই মসজিদের হিসাব আপনারা রাখতে পারবেন যে আমি দুনিয়াতে অন্তত একটা কাজ ভালো করছি, এই মসজিদে একটা ইট আমার আছে। এটা আমার জন্য গর্বের বিষয়। টাকাগুলো সম্পূর্ণ এখানে প্রায় 10 লক্ষ টাকা আছে। জি, টাকাগুলো সম্পূর্ণ আপনাকে দিলাম, আপনি সুন্দর একটা মসজিদ করবেন মন মতো। এই টাকাটি মন মতো করবেন এক কথা। মন মতো আপনি বাজান এই কামটা করে যাবেন, মসজিদে পারবেন আপনি। বুঝি নাই। বুঝান এই টাকা দিয়ে আপনারে বুঝাই দিলাম, আপনারে এই মসজিদরা মন মতো ভালোভাবে করে দেবেন। আপনার কাছে টাকা দিলাম, টাকার দরকার না, টাকার দরকার, টাকা ছাড়া তো মসজিদ হবে না। এই টাকা দিয়ে অঙ্কর পাই আমি, এই টাকা নিব না। আপনি বাজান যেভাবে কামটা করে দিবেন। মানে আমরা মসজিদ করে দিয়ে যাবো? এই মসজিদ তো একদিন দুদিনের কাজ না। যে কয়দিন আগে আপনি কাজ করে দিয়ে আমার কি কাজ নাই বলেন? কাজ যতই থাক, আল্লাহর ঘর মসজিদ, আল বাইতুল্লাহ মসজিদ, আল্লাহর ঘর মসজিদের কাজ করবেন। এই যে যারা সহযোগিতা করতেছে বা যারা টাকা পয়সা দিতে আছে, আল্লাহ তালা এই উচিলে যে আমি করে সবারই আল্লাহ তালা যেন কিয়ামতের দিন নাজাত দেয়। আর ইনশাআল্লাহ। যারা সহযোগিতাও করতেছে সবাই যেন মসজিদের সম্মুখীন হয়। ইনশাআল্লাহ। এই দোয়াটা আমি কিন্তু যদি কাজ করে দেই তাহলে কিন্তু আমি তাৎক্ষণিক সময় ধরতে পারবো না, আমার কয়েকদিন সময় দিতে হবে। যে ভাই কাজ হয় বালা সেই কাজ করে দেবেন, আমি টাকা নিয়ে এই কবির, কাজ করাম না। আমাদের তো এখন সময় নেই, আমাদের তো অন্তত ঢাকায় আমরা তো আসছি একদিনের জন্য। যে টাকাগুলো আপনাকে বুঝাই দিব, মসজিদ করবেন সুন্দর মতো। না, আমি টাকা নিব না। আপনি টাকা নেবেন না? না। তো যেহেতু কাজ টাকা নেবেন আমি না, করে আমি তো হঠাৎ একদিনের মধ্যে আমার আবার আজকে রাতে ঢাকা ব্যাক করতে হবে। তো আমি কি এখন চাইলে পারবো? আমার ঢাকায় গিয়ে আমার কাজগুলো গুছানোর পর দিন আমি সময় নিয়ে এখানে আমার আসতে হবে, না হলে আমার 3-4 দিনের সময় প্রয়োজন। যে প্রকারে হোক আপনি এই টাকা দিয়া মসজিদে আল্লাহ তালার রহমতে সুন্দর করে আপনি এভাবে করে দেবেন। আপনার কাছে আমার এই আপত্তি নেই। এই আপনারা সবাই কি বলেন? হ্যাঁ, আপনি চেষ্টা নিছুন, উদ্যোগ নিছুন, আপনি কাজটা বাজান যেভাবে সুন্দর করে দেবেন। আমরা এলাকাবাসী সবাই দিন মিলেমিশে থাকার পাই। আমার এই আডে আপত্তি, মসজিদটা করে দিয়ে যাবেন। আচ্ছা, কবির কি বলো, সুমন কি বলো? আমি তো বুঝতেছি না। টাকা দিতে পারে যদি কেউ সেটা না পারবে না, আমরা তো এই জিনিসটা পারবে না, তো আমরা নিজেরা থেকে কাজটা কমপ্লিট করে দেওয়া যেতে পারে যদি আমাদের হাতে সময়, এত সময় পারবো? চেষ্টা করলে সম্ভব, আশা করি। হ্যাঁ, উদ্যোগটা আপনি নিচ্ছেন, হাতে উদ্যোগটা যেহেতু নিয়েছেন পুরোপুরি শেষ করে যাবেন, আপনার হাতে শেষ করে যান। তাহলে আমাকে একটু সময় দিতে হবে, অন্তত 3-4 দিন। আমি শুক্রবার পরে আসবো ইনশাল্লাহ। আমি আমার কাজগুলো গুছিয়ে শুক্রবারে পরে আসি। আমার অন্তত এখানে 7-8 দিনের সময় লাগবে। 7-8 দিনের মধ্যে আমার এই কাজগুলো করতে হবে, এখানে থেকে আমার কাজগুলো করতে হবে। করবেন, হ্যাঁ, করে দেবেন। তা আমারই করতে হবে। হ্যাঁ, আপনারই করবেন। আপনি এটার উদ্যোগ নিয়েছেন, আপনি করবেন। তারপর যতটুকু সহযোগিতা আমরা করাই করব। কি ভাই, কি বলেন? ঠিক আছে, আপনি করে দেন, আপনি হাতে করে দেন। আলহামদুলিল্লাহ। আমরা তাহলে, আমি ভাবছিলাম যে অন্তত মসজিদ যখন মানে হয়ে যাবে তখন আমি আপনাদের আপডেট দেখাবো। এখন উনি বলতেছে যে আমাদের ছাড়া হবে না। তো এখানে অন্তত আমার একটু কষ্ট হবে, আমার সময়ের প্রয়োজন আছে অনেক। তো একটা জিনিস ভালো হবে, মসজিদের A to Z আপনাদের দেখাতে পারবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে পারবো, একটু কষ্ট হলেও। আর দিক দিয়ে আমিও খুশি যে আল্লাহ পাক আমাকে দিয়ে একটা মসজিদের কাজ করাচ্ছে। এটা আসলে একটা গর্বের বিষয়, এর থেকে বড় কোনো মানে গর্বের বিষয় নাই যে আল্লাহ পাক আমাকে দিয়ে একটা মসজিদের কাজ করাচ্ছে। যেটা আগে আমি বললাম যে আমার টাকা আছে, আমি চাইলে একটা সিনেমা হল বানাতে পারি, হ্যাঁ, সিনেমা হলে কাজে আমি থাকতে পারতাম, বাট সেটা না করে আল্লাহ পাক আমাকে মসজিদের ঘরে কাজে পাঠাইছে। এটা আসলে আমি ভাগ্যবান, আল্লাহ পাকের নিকট আমি শুকরিয়া আদায় করি। আর কত টাকা দেখেন, আমি যে টাকাগুলো ব্যাগে রাখবো, ব্যাগে রাখার জায়গাও নাই। এই কবি, এটা কিভাবে রাখছো তুমি? হ্যাঁ, আমি যে টাকাগুলো ব্যাগে রাখবো, ব্যাগে রাখার সিস্টেমটা না, একটাবার দেখেন। এত টাকা যে উঠবে আমি নিজেও কল্পনা করি নাই। আঙ্কেল, তাহলে আমাকে সময় দিতে হবে। আর সময় দিন। ইনশাল্লাহ খুব শীঘ্রই এই মসজিদের সকল আপডেট আপনারা পাবেন। অন্তত 3 থেকে 4টা দিন আমাকে সময় দেন। 3 থেকে 4 দিন পর ইনশাল্লাহ এই মসজিদের সকল আপডেট আপনারা পাবেন।
আপনাদের আমি কথা দিয়ে গেলাম। আর স্পেশালি থ্যাঙ্কস আপনাদের। ইনশাল্লাহ আগামীতেও আমরা এর থেকে ভালো ভালো কাজ করবো, এরকম কাজ করবো। আপনারা সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর খুব শীঘ্রই মসজিদের আপডেট ভিডিও পাবেন। এই মসজিদের পরিবর্তে সুন্দর একটি মসজিদ হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সবাই ভালো থাকবেন।